ইন্টারেস্টিং কথা বলি। বাংলাদেশে 3টা ইন্ডিয়ার সেবাদার শাসক ছিল, মুজিব, এরশাদ আর হাসিনা। 3জনের পরিণতি এক, ক্ষমতা থেকে উৎখাত। আগামীতে যারা ইন্ডিয়ার সেবাদাস লাইনে আসতে চান, এই ইতিহাসটা মাথায় রেখেন, কামে দিবে। দেশে ইন্ডিয়ার সেবাদাসদের কোনো জায়গা নাই। হাসিনাকে কেন ইন্ডিয়া চায় বাংলা? কেন হাসিনার রেহানার আন্ডা বাচ্চাদেরকে দিয়া করলো না, বা আওয়ামী লীগের অন্য কোন নেতাদের দিয়া করলো না? দেখিছে আওয়ামী লীগে আর কোনো ইউনিফাইং ফিগার নাই, মানে যারে দিয়া পুরো আওয়ামী লীগকে ইউনিফাইড করা যায়, ঐক্যবদ্ধ করা যায়। হাসিনারে ছাড়া উপায় নাই ইন্ডিয়ার। সামনে রেখে আওয়ামী লীগটা গুছায় শেষ চেষ্টা করবে, তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে। এখন কেমনে হাসিনাকে বাংলাদেশে আনবি? ওই যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না, ওই শর্ট করে ক্যাঙ্কা করে ঢুকে দিবি, এটার প্ল্যান কি? হাসিনাকে ফেরত দিবে ইন্ডিয়া, এটা কয়ে গেছে মিস্ত্রি। পায় উঠেন না যে ইন্ডিয়া কত ভালো, হাসিনাকে ফেরত দিচ্ছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না। ওয়াকারকে সে কন্ডিশন দিছে, তারে এরশাদের মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে। যেমন রাখিছিল না, খালেদা জিয়াকে রাখিছিল না, সিংহে করে রাখা লাগবি। সেই গৃহ কোনটি, নিজ গৃহ কোনটি? গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, উঠি থাকবে হাসিনা। আর কি হাসিনার দলকে নির্বাচন করবে। মির্জা ফখরুল প্রফেসর ইউনূসকে গিয়া কয়ে আসছে না, এটা ওটা দেখান যে মির্জা ফখরুল কয়ে আসছে প্রফেসর ইউনূসকে। বিএনপি কে তার রেটরিক বদলাইতে হবে, তার রাজনীতির ভাষা, স্লোগান, এই সমস্ত বদলাইতে হবে, বক্তৃতা বদলাইতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের কথা, 72-এর সংবিধানের কথা কওয়া লাগবে। আর জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করা লাগবে, জামাতে গেলানো লাগবে। কি করছে? 72-এর সংবিধানের কথা কইছে, মুক্তিযুদ্ধের কথা কইছে, লাগিছে, এবার মিলিচ্ছে। ইন্ডিয়া চাইতেছে আওয়ামী লীগের শূন্য স্থান এটা আওয়ামীকৃত বিএনপি কে দিয়া পূরণ করবি। ইন্ডিয়া জানে বিএনপি জিতবি ইলেকশনে, তো এটা শুনে বিএনপির লোকেরা খুশি হয়ে গেছে যে দাদা কইছে যে জিতবি, তার চান্স আছে, এটা ঠিক। যাই হোক, আয়া আলাপে পরে আসিচ্ছি। এই কারণে বিএনপির উপরে ধরেছে বাজি। বিএনপির ডিস্টার্ব দিবি না ইন্ডিয়া এই 5 বছর, এটা কইছে। ওয়াকার এসে খালেদা জিয়ার কাছে আত্মসমর্পণ করছে, আশ্রয় চাইছে, ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তাই বিএনপি আকাশে উঠতেছে, ক্ষমতা তো চলে আসছে। কারণ একটু খারাপ, এত তাড়াতাড়ি উল্লাস করেন না। বিএনপি রে ইন্ডিয়া যে ডিস্টার্ব দেবেন না, দেশের মানুষকে ধঞ্জা তারা ঠাসি খায় বসে থাকবে। ভোটের হিসাব জানি না, বলা মুশকিল, কিন্তু একটা কথা বিএনপি কই, আপনাদের যত প্রস্তুতি থাকুক, আপনাদের ভোটে হারায় দেওয়া কোনো ব্যাপার না। কেউ যদি এটা করে কি হবি? আমি যা যা কইলাম তা যদি ঘইটা যায়, মানে হাসিনা যদি আসে, গোপালগঞ্জে যদি ঘাটি গাড়ে, আওয়ামী লীগ যদি নির্বাচন করে, বিএনপি অজুহাত দিবে আমাদের কি দোষ, এটা তো প্রফেসর ইউনূসের সরকার করেছে। কিন্তু আমরা জানি বিএনপি ওকে সিগন্যাল না পাইলে প্রফেসর ইউনূস কোনোটাই করবে না। বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন, তাই বিএনপির কর্মীরা, নেতারা লিখে রাখেন এই নির্বাচনে জিতা ক্ষমতা হয়তো নিতে পারবেন, রাষ্ট্র চালাইতে পারবেন না, পুরা টার্ম পূরণ করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। ওই টার্মই আপনাদের শেষ টার্ম হবে, আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দেগিতে। এই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না, এটা করতে হবে ধারণ। মনে করেন না যে আপনাদের হুদায় বদনাম করিচ্ছি। হ্যাঁ, খুবই বিশ্বাসযোগ্য ভাবে ক্যালকুলেট করে দেখাই দেওয়া যাবে আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে আসেন। এর বাইরে আরো 2টা কারণ আছে। আপনাদের রাষ্ট্র চালানোর প্রস্তুতি নাই। প্রায় 18 বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না। সরকার হবে কচি কাঁচার মেলা, কারোই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না। আর 2 নম্বর হইতেছে ভারতের সাথে ঘুটু করা বাংলাদেশের মানুষ খুবই খারাপ ভাবে নিবে। তাই খুব খেয়াল, সামনে মুরগি পিছে শেয়াল। জয় বাংলা, বাংলাদেশ, বাংলাদেশ সার্জিস, তোমাদের বলি, এই হাতে মালিকে চেনো না? যদি বলো চিনি না, তাহলে বলবো কার সাথে দেখা করতে যাইতেছো, কার কাছ থেকে অনুদান নিচ্ছ, সেটা আগে দেখে নিবা না? দেখে নিবা এরপর থেকে। এই লোকের আন্দোলনের টাইম একটা বক্তব্য শুনাই তোমাদেরকে, শুনো। আবারও এই ধরনের একটা সিচুয়েশন আমরা কিন্তু কখনোই আশা করিনি। এই যে তাণ্ডব আমরা গত কয়েকদিন দেখেছি, সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ যারা আছেন দায়িত্বে, তারা এই বিষয়গুলি নিশ্চয়ই উদ্ঘাটন করবেন, এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। এর মধ্যে আমরা সরকারের পাশে সবসময় ছিলাম, ইনশাল্লাহ আপনার পাশে আমরা থাকবো। ব্যবসায়ী সমাজ সবসময় আপনার পাশে। কি রক্তের দাগ লেগে নাই? ওর 50 লাখ টাকা ছাড়া চলতেছিল না, এটা ফেরত দাও।
আমারও তো টাকা নাই, তাও আমি 1 মাসের মধ্যে তোমাদের 50 লাখ টাকা তুলে দেবো প্রতিশ্রুতি দিলাম। ভিক্ষা করবো, ভিক্ষা ভিক্ষা। মালির কাছে তোমাদের হাত পাততে হচ্ছে, তা না হয় আমি ভিক্ষাই করলাম। কোন অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে জানাও, দিয়ে দিব নিয়ে। এবার কার খুব চাপে আছে, চাপে আছে 2 কারণে। চাপে আছে সরকার গুমে জড়িত 24 জনের পাসপোর্ট বাতিল করেছে আর দেশ থেকে নিষেধাজ্ঞা দিচ্ছে। এরা সবাই সেনা অফিসার। ওয়াকার এটা ঠেকাইতে পারি নাই, চেষ্টা করেছিল কলে। এই নিয়ে আর্মির একটা অংশে ক্ষোভ আছে, কারণ এই তালিকা পূর্ণাঙ্গ না, আরো অনেকেরই নাম আসার সম্ভাবনা আছে। আবার মিস্ত্রি আইসা নিয়ম বহির্ভূত ভাবে দেখা করে গেছে ওয়াকারের সাথে। তাই আর্মির ন্যাশনালিস্ট অংশ, যেটা সবচেয়ে বড়, তারা হয়েছে ডিলা। আবার শোনা যাইতেছে ওয়াকারকে নাকি 3টা প্যাকেট দিয়ে গেছে। প্যাকেটের মধ্যে কি আছে জানি না, কিন্তু ওয়াকাররা প্যাকেট করে ফেলছে। এটার মধ্যে কইতেছে এমন কোন কমিউনিকেশন ডিভাইস হয়তো আছে, এগুলা দিয়া ওয়াকারের সাথে ইন্ডিয়া খুব সিকিউর লাইনে কথা কইবার পারবে। এখন ওয়াকার যাবে কই? তারে এখন কে বাঁচাবে? সে ছুটে গেছে খালেদা জিয়ার কাছে। বিএনপির সাপোর্টটা নিয়ে নিল, ন্যাশনালিস্ট আর্মি অফিসার আর সৈনিকদের দেখাইলো, দেখো দেখো আমিও তো ন্যাশনালিস্ট, দেখো খালেদা জিয়ার সাথে আছি আমি। বিলাহ কেন, আমি কি তোমার পর? চাপটা একটু কমলো, তাই না? ইন্ডিয়া চায় তার আরেক দাস এরশাদ ক্ষমতা থেকে উৎখাত হইয়া সামে সিকনে যেমন রাজনীতি করে গেছে, তেমনি আওয়ামী লীগ রাজনীতি করুক প্ল্যান করিছে। সে প্ল্যানটাই ওয়াকারের কানে দিছে পানি পড়ার মতো কইরা। আচ্ছা ওকে লিখছে দেখেন, ওই নিজের লাইনে ফিরে গেছে। ওর বুড়ি দেখেছেন? হ্যাঁ, বুড়িটা দেখে দেন। এইটা সাহেব মাল টেনবি, দিন রাত কাম কাজ নাই, বুড়ি হবি না। আবার ইউজ কইরা গার্লফ্রেন্ড জুটেছে। আমি বুঝি না, বুঝাও ওই জন্য বসে থাকি ছিল না, কতটা গলে সুন্দরী আসিল কলে, তা আমার গার্লফ্রেন্ড লাগে কেন বুঝি না। আজিন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠিছে। ফ্ল্যাট নিছে, ফ্ল্যাট ওই ফ্ল্যাট নিয়ে লিটনের ফ্ল্যাট বানাবি, ওই ওর চাকরি বাকরি তো যাবে, আয় উপার্জন ক্যাঙ্কা করে হবি। পুতুলেরা 5 হাত লাথি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে খেতাবি, আমি কয়ে দিলাম। হাসিনার পুরা ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবেন না পারে, সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা। জয় বাংলা মানে ধ্বংস, নষ্ট। এই ধ্বংস আর নষ্টকে দলে ঢুকায় আপনি আগামীর বাংলাদেশের রাজনীতি করবেন, পালায় দেবেন। দেখেন আপনারা যা ভালো মনে করেন। গুড লাক। ইনকিলাব জিন্দাবাদ।